হাই রে ভাই, অনেকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যেটা সোনার হরিণ সেটা পেয়েছে, এখনো হয়তো আপনি পান নাই। আপনি কেন পান নাই? আপনার হয়তো বা কোনো জায়গায় ভুল আছে, ভুল থাকার জন্য কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই। তো কোথায় কোথায় ভুল আছে, কি করে ভুলটা সংশোধন করবেন, কিভাবে ভুলটা দেখতে পারবেন, কিভাবে ভুলটা ধরবেন, ভুলটা ধরা পালে সে আপনি সংশোধন হতে পারবেন। যদি ভুলে ধরা না পান তাহলে সংশোধন হবেন কি করে? তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার ভুলগুলো আপনি নিজে ধরতে পারবেন। কারণ এই ভিডিওর মধ্যে শুধুমাত্র ভুল দেখানো হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার নিজস্ব ভুলগুলো ধরা পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো কি করতে হবে? ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে যখন ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনার প্রোফাইল পিকচার থাকবে, এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। এই প্রোফাইল পিকচারে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন রিলস রিলস নামের অপশন আছে, রিলসে ক্লিক করবেন। এই রিলসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে কয়েকটা অপশন আছে। কি কি আছে? সেভ, লাইক, শেয়ার, আরও আছে এদিকে যে নিডস রিভিউ, তাই না? তো নিডস রিভিউ যে আছে, এই নিডস রিভিউতে ক্লিক করবেন। যখন নিডস রিভিউতে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যদি আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে, কোনো ইস্যু আছে, কোনো কপিরাইট আছে, তখন কিন্তু এখানে দেখতে পারবেন সেই ভিডিওটা, সেই কন্টেন্টটা এখানে দেখতে পারবেন। এটাই হলো আপনার একটা রাস্তা যে আপনার কন্টেন্টে কোনো ভুল আছে নাকি, আপনার ভিডিওতে কোনো ভুল আছে নাকি, আপনার ভিডিওতে কোনো ইস্যু আছে নাকি, কোনো কপিরাইট আছে নাকি, সেটা যদি থাকে তাহলে এখান থেকে আপনি যাচাই করতে পারবেন। দ্বিতীয় নম্বরে করবেন কি? দ্বিতীয় নম্বরে করবেন এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করিয়ে আপনার করবেন কি, এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে কিছু সময় স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন, সেটা হলো অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর দেখবেন এখানে অনেক কয়েকটা অপশন আছে, এখানে অনেক কয়েকটা অপশন আছে। অনেক কয়েকটা অপশন আছে। এখানে ইয়োর কমেন্টস আছে, এই ইয়োর কমেন্টসে ক্লিক করবেন। ইয়োর কমেন্টসে যখনই ক্লিক করবেন, যতগুলো কমেন্ট করছেন সব কমেন্টস এখানে শো করবে, সবগুলো কমেন্টস এখানে শো করবে। যদি কোনো খারাপ কমেন্টস করে থাকেন, কাউ গাইল বাড়ি থাকেন, কাউ কটু বাক্য দিয়ে থাকেন, গাইডলাইন ছাড়া কাজ করছেন, হয়তো স্প্যাম করছেন, সেগুলো কমেন্টগুলো এখানে দেখতে পারবেন। আর সেই কমেন্টগুলো দেখে 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 বাসি সেই কমেন্টগুলো ডিলিট করে ফেলবেন। ডিলিট করবেন কিভাবে আমি ডিলিট করে একটা দেখাইতেছি। এইভাবে ডিলিট করবেন যে আমার একটা কমেন্ট আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো। এগুলো পেজের পেজের যদি হয়, প্রোফাইল থেকে যদি করেন, পেজের যদি কমেন্ট থাকে সেগুলো কিন্তু ডিলিট হবে না। যে প্রোফাইল দিয়ে করলে প্রোফাইলের কমেন্টে ডিলিট হবে, তাছাড়া হবে না। আমি এই কমেন্টটা ডিলিট করব। আমি এই কমেন্টটা ডিলিট করতে গেলে আমাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। এই থ্রি ডটে যখন ক্লিক করব, ক্লিক করার পর নিচে দেখুন ডিলিট অপশন আসছে, এই ডিলিট অপশনে ক্লিক করব। এই ডিলিট অপশনে যখন ক্লিক করব তখন কিন্তু আমার কমেন্টটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের কমেন্টগুলো ডিলিট করবেন। যেগুলো কমেন্ট আপনাদের স্প্যামে আছে নাই বা গাইডলাইন ছাড়া আছে, সেই কমেন্টগুলো ডিলিট করবেন। এগুলো ডিলিট করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আশা করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আশা করা সম্ভব হবে না। এগুলো করার পরে যে আপনাকে 5টা শর্ত মানতে হবে। একটা ফটো আপলোড করতে হবে, টেক্সট আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, আর প্রত্যেকটা ফটো ভিডিও সবগুলো আপনাকে স্টোরিতে শেয়ার থাকতে হবে। তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই কাজটি করার পর আপনার পেজটি সংশোধন করার পর আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করেন, রেগুলার করেন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। তো এই পর্যন্ত আজকে। আপনাদের যদি বুঝে আসে, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।